সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষি রাকিব কৃষি টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম। এই সময় টাকার গাছ করলা চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, এই সময় যদি আমরা করলা চাষ করি তাহলে আমরা 100 গাছ থেকে 50,000 টাকা বিক্রি করতে পারবো করলা। কেন এই সময় করলা চাষটা লাভজনক সেই বিষয়ে আলোচনা করি। করলার ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু একটি গাছ থেকে আমরা 10 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো। এখন যদি আমরা করলার বীজ বপন করি 40 কিংবা 45 দিনেই কিন্তু গাছে ফল ফুল আসবে এবং 50 দিনেও কিন্তু আমরা করলা হারভেস্ট করতে পারবো। এখন থেকে 50 কিংবা 55 দিন পর যদি আমরা করলা হারভেস্ট করে বাজারে বিক্রি করতে যাই তাহলে কিন্তু আমরা প্রতি কেজি করলা 100 টাকা বিক্রি করতে পারবো পাইকারি রেট। এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না, আমি বিগত বছর চাষ করি এবং এই বছর আমি চাষ করব, তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু একটি গাছ থেকে আমরা 8 থেকে 10 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো। এই সময় চাষ করার জন্য উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাত রয়েছে, সেই জাতটির নাম হচ্ছে মালিক সিড কোম্পানি দুর্বার জাতের করলা। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এই জাতে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং গাছে হয়ে থেকে 8 থেকে 10 কেজি ফলন। যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু 8 থেকে 10 কেজি ফলন অনায়াসে হারভেস্ট করা যাবে এবং প্রত্যেক গিটে গিটে কিন্তু করলাগুলো হয়। করলাগুলো মাঝারি আকৃতি হয়ে থাকে, দেখতে খুবই সুন্দর, বাজারে অনেক চাহিদা এই করলাগুলো। দর্শকবৃন্দ, এটা কিন্তু বড় জাতের করলা না এবং ছোট জাতের করলাও না, মাঝারি আকৃতির যে করলাগুলো আছে সেই করলা কিন্তু হবে এই জাতে। এই জাতের করলা কিন্তু অনেক সুন্দর, যার কারণে বাজারে অনেক চাহিদা। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। একটি গাছ থেকে আমরা 10 কেজি ফল যদি নাও পাই, যদি আমরা একটি গাছ থেকে যদি 5 কেজি ফল পাই, আমরা সঠিক পরিচর্যা করতে পারলাম না, তারপরেও যদি আমরা 5 কেজি ফলন পাই তাহলে কিন্তু আমরা একটি গাছ থেকে 500 টাকা বিক্রি করতে পারবো। এরকম যদি আমরা 100টা ঝাড় বা 100টা গাছ লাগাই তাহলে কিন্তু আমরা 100 গাছ থেকে 50,000 টাকা বিক্রি করতে পারবো। সেখান থেকে যদি আমাদের 10 বা 15,000 টাকা যদি খরচে চলে যায় তারপরেও কিন্তু আমরা 40 বা 35,000 টাকা বিক্রি করতে পারবো 3 মাসের ভিতরে। এটা কিন্তু অনেক টাকা। যাদের অল্প স্বল্প জমি রয়েছে তাদের জন্য এটা, যারা আপনারা অনেক জমি আছে, যারা অনেক পরিমাণে চাষ করবেন তাদের জন্য কিন্তু অনেক টাকা আয় করা সম্ভব। এর পাশাপাশি আপনারা অন্য সবজিও চাষ করতে পারেন এবং অন্য সবজি চাষ করার পাশাপাশি আপনারা এই করলাটা চাষ করতে পারেন। আমি কিন্তু করলা চাষ করব, আপনারা চাইলেও কিন্তু করলা চাষ করতে পারেন। একটি কথা বলি, এই জাতটা কিন্তু সব অঞ্চলে কিন্তু পাওয়া যায় না। যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। আমি যে টাকায় কিনবো সেই টাকাই আপনার কাছে দিব। আপনাদের অঞ্চলে পাবেন না সেক্ষেত্রে আমি দিতে পারি উপকারের ক্ষেত্রে। এছাড়াও যদি আপনি আর কোনো সবজি চাষ করতে চান, সেই জাত যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে দিতে পারি। এটা হচ্ছে দুর্বার জাতের করলার প্যাকেট। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে দুর্বার জাতের করলা, কত সুন্দরই দেখাচ্ছে। এটা যদি বাজারে নেওয়া হয় এর চাহিদা কিন্তু অনেক হয় এবং গাছে কিন্তু প্রচুর ফলন হয়েছে, দেখতেই পারতেছেন। আপনারা চাইলে চাষ করতে পারেন, আমিও কিন্তু চাষ করব। আমি এই সপ্তাহের ভিতরে কিন্তু করলার বীজ আমার জমিতে রোপণ করব। আপনারা এই সপ্তাহের ভিতরে যদি করলা বীজ রোপণ করতে চান, যদি ভালো দাম পেতে চান তাহলে অবশ্যই এই সপ্তাহের ভিতরেই করলার বীজ বপন করে দেন। এবং এর পাশাপাশি কিন্তু অন্যান্য সবজিও চাষ করা যায়, যেমন আপনারা চাইলে কিন্তু এখন শশা চাষ করতে পারেন। শশারও ভালো মানের জাত নির্বাচন করে যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু একটি গাছ থেকে 4 থেকে 5 কেজি শশা অনায়াসে হারভেস্ট করা যায়। এখন যদি শশা চাষ করা হয় তাহলেও কিন্তু শশার ভালো একটি বাজার মূল্য পাবো। আপনারা চাইলে কিন্তু এখন শশা চাষ করতে পারেন। শশারও ভালো মানের একটি জাতের সাথে পরিচয় করে দিই, যে জাতটা আমি চাষ করি ভালো ফলন দিয়ে এবং এই বছর আমি চাষ করব। জাতটার নাম হচ্ছে এসআর কোম্পানির স্মার্ট বয়। এই জাতটা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে, দেখতেই পারতেছেন কত সুন্দর ফলন দিছে। প্রত্যেক গিটে গিটে কিন্তু ফলন হয়েছে এবং শসাগুলো লম্বা আকৃতি হয়েছে, খুব সুন্দর দেখায়। বাজারে নিয়ে গেলে অনেক চাহিদা এই শসাগুলোর। এবং আপনারা চাইলে কিন্তু এখন বরবটি চাষ করতে পারেন। বরবটির ভালো মানের জাত নির্বাচন করে এবং আমরা সঠিক যদি পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এই বরবটি চাষ করেও অনেক টাকা আয় করা সম্ভব। এই সময় চাষ করার জন্য ভালো মানের একটি জাতের সাথে পরিচয় করে দিই, সেই জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির 1070। এই জাতটা আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন। আমি বিগত বছর চাষ করি, আমার গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে। এই বরবটি চাষ করতে গেলে কিন্তু তেমন একটি সারের প্রয়োজন হয় না। 1 বার থেকে 2 বার যদি সার ব্যবহার করা যায়, ভালো মানের সার এবং সঠিকভাবে যদি সার ব্যবহার করা হয় তাহলেই কিন্তু গাছগুলো সুন্দরভাবেই বেড়ে ওঠে। দেখতেই পারতেছেন আমার গাছগুলো খুবই সুন্দর এবং সতেজভাবে বেড়ে উঠছে। এটা কিন্তু গত বছরের ফুটেজ। আমি গত বছর চাষ করছিলাম এবং প্রত্যেক কেজি বরবটি আমি বিক্রি করছি
120 টাকা এবং 100 টাকা। সর্বনিম্ন বিক্রি করছি 40 টাকা, এর নিচে কিন্তু আমি বিক্রি করিনি। তাই আপনারা চাইলে কিন্তু এখন বরবটির চাষ করতে পারেন। এছাড়াও কিন্তু আমি নানা রকমের সবজি চাষবাস করে থাকি, সেই বিষয়ে প্রত্যেক দিনই একটি কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। আপনি যদি কোনো সবজি চাষবাস করতে চান বা চাষ করছেন, কি পরিচর্যা করবেন সেটা যদি জানতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সবশেষে একটি কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেল, কারণ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।